বন্ধুরা চিন্তা করুন তো, এমন একটা দেশের কথা যারা অন্য দেশ থেকে টাকা দিয়ে ময়লা কিনে আনে, কিংবা এমন এক দেশ যেখানে আপনি চাইলে কারো বাড়ির উঠোনে তাঁবু গেড়ে রাত কাটাতে পারেন আর কেউ আপনাকে কিছু বলবে না। অদ্ভুত শোনাচ্ছে? আমরা কথা বলছি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের বিস্ময় সুইডেন নিয়ে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সুইডেনে এমন কিছু রহস্য যা শুনলে আপনিও বলবেন, ভাই এরা কোন দুনিয়ার মানুষ। চলুন শুরু করা যাক। প্রথমে ময়লা আমদানির রহস্য। সুইডেনের রিসাইক্লিং সিস্টেম এতটাই উন্নত যে তাদের দেশে আর কোনো ময়লা অবশিষ্ট নেই। তাদের পাওয়ার প্লান্টগুলো চালানোর জন্য তারা এখন প্রতিবেশী দেশগুলো থেকে রীতিমতো টাকা দিয়ে ময়লা কিনে আনে। ভাবা যায়, তারা ময়লা পুড়িয়ে বিদ্যুৎ আর তাপ উৎপাদন করে পুরো দেশ চালায়। সুইডেনের আলেমানসার বা অ্যাভরি ম্যানস রাইটস নামে একটি আইন আছে। এর মানে হলো আপনি পুরো দেশের যে কোনো পাহাড়ে, বনে বা কারো ব্যক্তিগত জমিতেও তাঁবু খাটানো বা ঘোরার অধিকার রাখেন। শুধু শর্ত একটাই, প্রকৃতির ক্ষতি করা যাবে না আর মালিকের প্রাইভেসি নষ্ট করা যাবে না। নোবেল প্রাইজের জন্মভূমি এই সুইডেন। জানলে অবাক হবেন, ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ। তার নামই প্রতি বছর বিশ্ববিখ্যাত নোবেল প্রাইজ দেওয়া হয়। শুধু শান্তি পুরস্কার বাদে বাকি সব নোবেল পুরস্কার কিন্তু এই সুইডেন থেকেই ঘোষণা করা হয়। এরপর আসা যাক মিউজিক এবং পপ কালচার। আপনারা যারা এবা ব্যান্ডের নাম শুনেছেন বা বর্তমানে স্পটিফাই ব্যবহার করছেন, এগুলো কিন্তু সুইডেনের দান। এমনকি গেমিং দুনিয়ার জনপ্রিয় মাইনক্রাফট বা ক্যান্ডি ক্রাশ তৈরি হয়েছে এই দেশেই। তারা কেবল শান্তি দেশেই নয়, টেক দুনিয়ারও বস। এরপর আসা যাক ফিকা কালচার। সুইডিশদের সবচেয়ে প্রিয় জিনিস হলো ফিকা। এটা সিরেফ কফি ব্রেক নয়, এটা তাদের লাইফ স্টাইল। দিনে একবার তারা কাজ থামিয়ে বন্ধু বা কলিগদের সাথে কফি আর স্ন্যাক্স নিয়ে আড্ডা দেবেই। তাদের মতে এটি কাজের প্রোডাক্টিভিটি বাড়ায়। সুইডেন উত্তরের দেশ। সুইডেনের উত্তরের শহরগুলোতে গ্রীষ্মকালে সূর্য প্রায় ডুবে না, অর্থাৎ রাত 12টাতেও আপনি বাইরে সূর্যের আলো দেখবেন। আবার শীতকালে ঠিক উল্টো, দিনের পর দিন সূর্যের দেখা পাওয়া যায় না, চারদিকে শুধু অন্ধকার আর বরফ। আইস হোটেলের নাম শুনলে আপনি অবাক হবেন। বন্ধুরা, আপনি কি কখনো বরফের বিছানায় ঘুমানোর কথা ভেবেছেন? সুইডেনের ইউকাস ইয়ারভি গ্রামে প্রতি বছর শীতকালে আস্ত একটা হোটেল বানানো হয় নদী থেকে তোলা কয়েক হাজার টন বরফ দিয়ে। এমনকি এখানকার গ্লাস, টেবিল, চেয়ার সবই বরফের। মজার ব্যাপার হলো, বসন্তকালে যখন বরফ গলতে শুরু করে, পুরো হোটেলটি নদীতে মিশে যায়। অর্থাৎ প্রতি বছর এটি নতুন করে ডিজাইন করা হয়। সুইডেন হচ্ছে বিশ্বের প্রথম আইনত উন্মুক্ত দেশ। সুইডেনকে বলা হয় পৃথিবীর অন্যতম স্বচ্ছ দেশ। 1766 সালে তারাই প্রথম বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা আইন পাশ করে। এমনকি আপনি যদি চান, সুইডেনের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইমেল বা চিঠিপত্র চেক করার অধিকার রাখেন। একেই বলে আসল গণতন্ত্র, তবে গোপনীয় কিছু বাদে। এবার আসা যাক কিস্তি ছাড়া গাড়ি বাড়ি। সুইডিশরা ধার করা বা কিস্তিতে জিনিস কেনা একদম পছন্দ করেন না। তারা বিশ্বাস করে যতটুকু সাধ্য ততটুকু। এজন্য দেখবেন সুইডেনের রাস্তায় পুরনো কিন্তু ঝকঝকে ভলভো বা সাব গাড়ি বেশি দেখা যায়। তারা শো অফ করার চেয়ে টেকসই জিনিসে বেশি বিশ্বাসী। সুইডিশরা কফি প্রেমী জাতি। আপনি কি ভাবছেন ভারতীয়রা বা আমেরিকানরা সবচেয়ে বেশি কফি খায়?
ভুল। মাথাপিছু কফি খাওয়ার তালিকায় সুইডিশ সবসময় টপ 3-তে থাকে। একজন সুইডিশ বছরে প্রায় গড়ে 8 থেকে 10 কেজি কফি সাবার করে দেয়। তাদের কাছে কফি মানেই জীবন। ভ্রমণ পিপাসু ভাইদের জন্য একটা তথ্য দেই। সুইডিশ পাসপোর্ট পৃথিবীর অন্যতম শক্তিশালী পাসপোর্ট। ভিসা ছাড়াই তারা 160-টিরও বেশি দেশে রাজাহারে ভ্রমণ করতে পারে। এজন্যই তো তাদের গ্লোবাল সিটিজেন বলা হয়। সুইডেনে আপনি আপনার বাচ্চার নাম যা খুশি তাই রাখতে পারবেন না। নাম রাখার পর সেটা সরকারকে জানাতে হয় এবং ট্যাক্স অফিস থেকে অনুমোদন নিতে হয়। মেটাবলিকা বা আইকিয়ার মতো অদ্ভুত নাম রাখার চেষ্টা করে অনেক বাবা মা জরিমানা পর্যন্ত পেয়েছে। তো বন্ধুরা, সুইডেনের এই তথ্যগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? ময়লা আমদানি নাকি মাঝরাতের সূর্য? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।